মালামাল লুটপাট করছে, কোনো কিছুই রাখে নাই। যে আমি একটা গ্লাসে পানি খাবো সেটাও রাখে নাই তারা। নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের আনিসপুর এলাকায় অবসরপ্রাপ্ত নৌবাহিনীর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও চিকিৎসক মোহাম্মদ গিয়াসউদ্দিন শাহিনের বাড়িতে চুরি, পরিবারের সদস্যদের অচেতন করা এবং পরবর্তীতে প্রাণনাশের হুমকির অভিযোগে ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মোহাম্মদ গিয়াসউদ্দিন শাহিন, তিনি আনিসপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্তরা হলেন আবুল কালাম আজাদ, জাবেদ হোসেন, আবদুল আউয়াল ফারুক, কামাল উদ্দিন ওরফে লম্বা কামাল, রোমন, রুবেল এবং মোস্তফা। মামলাটি নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে দায়ের করা হয়েছে। এতে দণ্ডবিধির ১৪৭, ৪৫৭, ৩৮০, ৩২৮, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, গিয়াসউদ্দিন শাহিন অবসরপ্রাপ্ত নৌবাহিনীর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি শেষে এলাকায় চিকিৎসা সেবা দিয়ে আসছেন। অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল, চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাদের সঙ্গে শাহিনের সামাজিক বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে অভিযুক্ত আসামিরা শাহিনকে একটি মিথ্যা মামলা দিয়ে আসামি করে। গত ১২ জানুয়ারি ২০২৬ শাহিন আদালতে আত্মসমর্পণের জন্য গেলে আদালত তাকে কারাগারে পাঠান। বাই লুট হয়েছে এটাই। আমি আর ভাঙ্গাচুরের ভিতরে আমি বাড়িতে ঢুকিনি, আমি যাই না, আমি কেন করবো। কেন লুটপাট হয়েছে, চুরিদারি হয়েছে, ফের ঘরে যে সব মাল সামান আছিল সব লুট করে লইয়া গেছে। কারা নিচে দেখছেন? হ্যাঁ, কিছু লোক আছে। হ্যাঁ, হের ঘরে আগুন ধরাই দিছে, তারপরে হে জায়গার পরে সব রাতে ৩টার পরে সব মাল সামান নিয়ে গেছে। এটাই তো আবু কালাম নাতি আছে না, নাতিরে ঢুকে ভিতরে ইয়া করেছে, বুঝলে শুনে। আবার ঠিক আছে, ওই ভিত্তিকে সিগারেট কেনা আছে, ইয়ানো কাম করেছে। আবার ডয়ের ময়ে যেগুলো আছে এগুলো আর পেছনে লাগিয়ে ঢুকে একটু পেনাও লাগিয়ে আছে না, হরমবের ব্যাগ, এইগুলো দুনিয়ারে ঢুকে মালের সামানে যা আছে দেখুন বার করে। আচ্ছা, তারপর ওই বুদ্ধিয়া ঢুকি যত লার্কি আছে, লাখটিয়া লার্কি আছিল সেইগুলো রাখতে ৩টা পয়সা দিয়ে আছে। লার্কি আছিল না ১ লাখ টিয়ার বেশি, এটা তো লার্কি অভাব এখানে পেকিন বার করে। শাহিনের দাবি, তিনি কারাগারে থাকার সুযোগে গত ১৫ মে দিবাগত রাত প্রায় ১টার দিকে অভিযুক্ত আসামিরা তার বসতবাড়ির গেট ও দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরিবারের সদস্যরা জেগে উঠলে তাদের উপর চেতনানাশক স্প্রে করা হয়। এতে তার স্ত্রী ও মেয়ে অচেতন হয়ে পড়েন। পরে হামলাকারীরা তাদের কাঠের আলমারি খুলে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ১০,০০০ টাকা, কাপড় চোপড় এবং তার স্ত্রী ও কন্যার গলায় থাকা আরও স্বর্ণালংকার নিয়ে যায়। ঘটনার সময় শাহিনের ছেলে চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তার পরিবারের সদস্যদের উদ্ধার করেন। অভিযোগে আরও বলা হয়, স্থানীয়ভাবে বিচার বসলে অভিযুক্তরা চুরির ঘটনা স্বীকার করে মালামাল ফেরত দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন করেনি। এরপর গত ১৮ মে জামিনে মুক্তি পেয়ে গিয়াসউদ্দিন শাহিন পুনরায় বিচার চাইলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী গত ৮ জুন বিকেলে তারা দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়ির সামনে এসে তাকে হত্যার হুমকি দেয় এবং লাশ টুকরো টুকরো করে খালে ভাসিয়ে দেওয়ার হুমকি প্রদান করে। এ ঘটনায় ভুক্তভোগী শাহিন আদালতের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ন্যায় বিচার কামনা করেছেন। ঘটনা হচ্ছে, ওই একটা হত্যা মামলা হয়েছে এই গত ২০২৫ সালে। সেই মামলায় আমাকে ওরা ফাঁসাই দিয়ে কিশোর গ্যাংয়ে নিজেরা মারামারি করি, নিজেরা মারামারি নিজের ভিতরে করি। এটা আমাকে এখন আসামি বানাই দিয়েছে। এরপর তারা আমার বাড়ি হামলা করছে। হামলা করার পর আমার ওয়াইফ এবং বাচ্চারা যখন নিরাপত্তা যে নাই দেখি, তালা মারি চলে আসছে বাসা থেকে, যে অন্তত কদিন আমার শ্বশুর বাড়িতে থাকবে। এই ফাঁকে তালা ভাঙি জাবেদ, সুমন, মোস্তফা, রুবেল, তারপর জুয়েল, সাত্তার, এরা সবাই মিলে আমার বাড়ির মালামাল এবং মাংসুর করছে, বাড়ির মালামাল লুটপাট করছে, কোনো কিছুই রাখে নাই। যে আমি একটা গ্লাসে পানি খাবো সেটাও রাখে নাই তারা। মানে দেশ স্বাধীনের পথে এই ধরনের বর্বরতা মনে হয় পৃথিবীর কেউ দেখে নাই। এটা আমার বাড়িতে হয়েছে। আমি এই আমি এর আগে আরেকটা কথা বলি। জি সেটা হচ্ছে যে হত্যা মার্ডারটা হয়েছে এখানে, জি এই মার্ডারে আপনাকে কেন আসামি করা? আমাকে বিরোধী পক্ষ মনে করছে। আমি কখনো রাজনীতির সাথে জড়িত না। আমি রাজনীতির সাথে জড়িত। আমি ওদের চিকিৎসা করতে হবে, চিকিৎসা করতে বাধ্য করছে, আমি যাই নাই। আমি সদর হাসপাতালে নিয়ে যাই, এটাই আমার
আমি সুবিচার চাই, আমি আমার মালামাল ফেরত চাই। আর যারা করছে আমি তাদের সর্বোচ্চ শাস্তি চাই। কারণ দেশ স্বাধীনের পরে এই ধরনের বরবত, আমার কারেন্টের সুইচ বোর্ড তো নিচে কারেন্টের লাইন পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে এই যারা লুটপাটকারীরা। আমি টোটাল ওখানে আমাকে ঢুকতে দেন, আমাকে নিলে আমাকে হত্যা করবে, আমার লাশ গুম করে ফেলবে। তারপরে আমি শুনেছি বলছে আমি লোক পাঠাইছি আমার প্রতিনিধি, তারা দেখে আসছে আমার ঘরের ভিতরে আগুন জ্বালাইছে। আমার সালিমের সার্টিফিকেট, আমার সার্টিফিকেট, সরকারি সার্টিফিকেট গুলা, আমার ডাক্তারি ফেড, তারপরে ইম্পর্টেন্ট যত দলিল পত্র কাগজপত্র আছে সেগুলো পর্যন্ত তারা জ্বালাই দিছে। তারপরে ওরা এমনও করছে যে আমার কেসি গেট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। তারপরে দরজা জানানার যেগুলো ছিল লোহার, এগুলো খুলে নিয়ে গেছে। অর্থাৎ এখন বাড়িতে শুধু একটা বিল্ডিং দাঁড়ায় দিচ্ছে, আর কিছুই নাই। পানির ট্যাঙ্কি গুলো পর্যন্ত খুলে নিয়ে গেছে, পানির লাইন গুলো ভাঙিয়ে দিয়ে চলে গেছে, কিছু নাই। আমি সর্বোচ্চ বিচার চাই স্যার। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জাবেদ হামলা ও লুটপাটের বিষয়টি তার সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। গত মাসে মনে হয় যে দাবি নিয়ে এসছে, দাবি নিয়ে এসছে, ভালো কথা। আমার নামে, রাফির বাবার নামে, আমি, আমার ছেলে, আমার বাবা, রাফি হত্যা মামলার আমরা তিনজনে সাক্ষী, বুঝছেন। এখন আমাদের 7 জনের নামে সে মামলা দিয়েছি। এর বাড়িতে কি হয়েছে না হয়েছে এটা আমরা মাঝে মধ্যে পুলিশ আসে, আমরা যা দেখি। এর ঘরে তালা মারা, এর বাইয়ে শুনি এর বাইয়ে গাছ বেশি এলার, এর বইনে লইজার, এরপরে এর বার আর বইনে এর মোড় গাছ লইজার। আমরা এখান থেকে দেখি শুনি সব হেরা। এখন আমাদেরকে হেনস্থা করার জন্য, আমাদেরকে বিভিন্ন রকম হয়রানি করার জন্য আমাদের নামে সিআর মামলা দিচ্ছে যে আমরা হের বাড়ি করে রেগুলার লুট করছি। এই অবস্থা, এগুলো চুরি হয়েছে। তবে যদি আপনারা কোনো ভিডিও ফুটেজ যদি পান, ভিডিও ফুটেজ আপনারা পাইলে অবশ্যই যারা এগুলো করছে তাদেরকে আপনারা শনাক্ত করতে পারবেন।